মিছিলটা কি সেকুলার? এসটুপি মাথায় তো ভাই আপনিও দেন, কোনো বাঙালি মুসলিম যায়নি, পাকিস্তান প্রেমীরা গেছে। সমবেত ভক্তমণ্ডলী, আমাদের হিন্দু এবং সনাতন সংস্কৃতিকে যারা বিশ্বাস করেন তারা আজকে এখানে সমবেত হয়েছেন। বিশেষ করে আমার অত্যন্ত সম্মানীয় হেলা সমাজের সমস্ত মানুষজনকে আমি অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম, গৈরিক অভিনন্দন জানাই। বঙ্গীয় হিন্দু সেনার কর্ণধার অম্বিকানন্দজি মহারাজ, আমাদের এই জেলার রাষ্ট্রবাদী প্রচারক অনুপম ভট্টাচার্য, আমাদের বোন কেয়া, গৌরব ভাই সহ সমস্ত উপবিষ্ট নেতৃবৃন্দ, অনেকক্ষণ ধরে প্রোগ্রাম চলছে, আমি অনেক সকলের নাম জানলেও বলার সুযোগ নেই, আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জানেন আজকে অত্যন্ত খুশির দিন। 500 বছরের লড়াই শেষ হয়েছে আজকে বেলা 12টা 29 ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ তার জন্মস্থানে গর্ভগৃহে তার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। প্রাণ মূর্তিতে আমাদের প্রাণ প্রতিষ্ঠা করেছেন পুরোহিত সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজ্যপাদ সরসংঘ চালক মোহন ভাগবতজি, উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, মহামহিম রাজ্যপাল উত্তরপ্রদেশ এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের যিনি পুরোধা প্রভু নিত্যগোপাল দাসজি, এবং যার সাক্ষ্যতে আমরা এই জয় সুপ্রিম কোর্ট থেকে ছিনিয়ে নিয়ে এসেছি, রাম ভদ্রাচারীজি সহ গোটা দেশের 7,000 সন্ত সমাজের উপস্থিতিতে আমরা আমাদের ভগবান রামচন্দ্রকে তার জায়গায় অধিষ্ঠান করতে পেরেছি। এই আনন্দ রাখার আমাদের জায়গা নেই, এত আনন্দ, আজ অপার আনন্দ। প্রত্যেকটা সনাতনী হিন্দু আমাদের আজকে আমরা আনন্দ মুখরিত চারিদিক। এই আনন্দের মধ্যে আজকে এখানে ভগবান রামচন্দ্রের সঙ্গে যে সমাজের প্রত্যক্ষ যোগাযোগ ছিল হেলা সমাজ, তারা এই গড়চা এলাকাতে বাবা মহাদেবের যে মন্দির আছে, বিশেষ করে গৌরব ভাইয়ের ব্যবস্থাপনায় অম্বিকানন্দ মহারাজের আশীর্বাদে এখানে আজকে রাজস্থান থেকে তারা শ্বেত পাথরের ভগবান রামচন্দ্র, সীতা মাতা, ভ্রাতা লক্ষণের, হনুমানজি, বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা করলেন। আমি এই মহান কাজে শরীক হতে পেরে, পুষ্পার্ঘ নিবেদন করতে পেরে, একজন হিন্দু হিসেবে, একজন হিন্দুস্তানি হিসেবে, ভারত মাতার একজন সন্তান হিসেবে নিজেকে গৌরবান্বিত অনুভব করছি। আপনারা যদি দেখেন অতীত ইতিহাস, হানাদার বাবর যেদিন ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে থাকা মন্দিরকে ভূপাতিত করেছিলেন, একদিনে লক্ষাধিক হিন্দুকে খুন করেছিলেন, শহীদ করেছিলেন, হত্যা করেছিলেন। 75 বার লড়াই হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে।
কোনো লড়াইতে আমরা জিততে পারিনি। পরবর্তীকালে আইনি লড়াই এবং নিত্যগোপাল দাসজির নেতৃত্বে সংঘর্ষ, লালকৃষ্ণ আদবানীজি, মুরলী মনোহর যোশীজি, উমা ভারতীজি, সাধ্বী রীতাম্বরাজি, অশোক সিংহলজি, তাদের যে সংগ্রাম এবং কর সেবকদের আত্মবলিদান, আমাদের কলকাতার দুই ভাই রাম কোটারি, শরৎ কোটারি, তারা অযোধ্যার ফৈজাবাদে আত্মবলিদান দিয়েছিলেন। সরজু নদীর রক্ত রক্তাক্ত লাল হয়ে গিয়েছিল। তাই আজকের এই বিজয়ে আমাদের কাছে, হিন্দু স্বাভিমানের কাছে, সনাতনের ঐতিহ্যের কাছে একটা বিরাট বিজয়। এই বিজয়কে ধরে রাখতে হবে। যাবেন কোথায়? যাবেন কোথায়? 55টা দেশ ইসলামিক কান্ট্রি আছে, ইহুদিদের, খ্রিস্টানদের, এমনকি বুদ্ধিস্টদেরও অনেক দেশ আছে। আমাদের সনাতনীদের ভারত ছাড়া আর কোথাও জায়গা নাই। আমরা এখানে জন্মেছি, এখানেই মারা যাব। যারা বলছেন পেটের ভাত চাই, তাদেরকে আমি বলি যে ভগবান রামচন্দ্র ছিলেন পিতা মাতার অত্যন্ত একজন শৃঙ্খলাপরায়ণ সন্তান, বাবার কথাকে মান্য করেই চলতেন। ভগবান রামচন্দ্র ছিলেন একজন সুশাসক রাজা, যেই রাম রাজাকে হিন্দুরা আমাদের দেব হিসেবে, ভগবান হিসেবে মানি। অন্য ধর্মের লোকরাও প্রজা বাৎসল্য একজন রাজা হিসেবে মানেন, যে রাজার রাজত্বে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। তাই রাম রাজ্য চাই সবার। এটাই হলো রাম রাজ্যের আসল স্বরূপ। আমি আজকে অন্য কথায় যাব না, কিন্তু দুঃখ আছে। এই প্রোগ্রামটাও হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হলো। এইরকম 22টা প্রোগ্রাম কলকাতা হাইকোর্টের অনুমোদন নিয়ে করতে হয়েছে। সকালের মিছিল, সকাল 10টায় শীতে কুয়াশায় বৈকুণ্ঠনাথ মন্দির থেকে আমি হাঁটতে শুরু করেছিলাম। রাম মন্দির 20,000 মানুষ, কাউকে ডাকতে হয়নি, কোনো পার্টি গাড়ি করে লোক আনেনি, মাইক প্রচার হয়নি, ফুড প্যাকেট হয়নি। এই কলকাতাতে হিন্দু সনাতনীদের ক্ষমতার দ্বন্দ্বে দাবিয়ে রাখা বেশি দিন আর যাবে না। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের এই গড়চার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আজকে ভবানীপুরে মিছিল হয়েছে, চারিদিকে জয় শ্রীরামের গুঞ্জ, সর্বত্র গেরুয়া ধ্বজ। আমরা জিতব, রাম রাজ্য হবে, পাপ মুক্ত হবে। জয় শ্রীরাম, একে নারে একি নাম, बच्चा बच्चा राम का, जन्मभूमि का काम का, बच्चा बच्चा राम का। ये तो पहले झांकी है, ये तो पहला झांकी है, ये तो पहला झांकी है। हिंदू 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 सनातन हिंदू धर्म की, सनातन हिंदू धर्म की जय श्री राम, जय से बोलो जय श्री राम, और बोले जय श्री राम। যারা আমি আসার আগে আমার ব্যানার ছিঁড়েছেন, অপেক্ষা করুন, বুলডোজার এখানেও চলবে।
বিষয়টা জানি না, এবং ওনার হঠাৎ আজকে আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রা থেকে বলছেন রাম মন্দির প্রতিষ্ঠা শুধুমাত্র রাজনৈতিক ভোট প্রচারের জন্য। ওটা সংগতি যাত্রা ছিল না। এই লোকগুলো যারা হাঁটছে মিছিলে, ছবিটা দেখাবেন কি? এই সংগতি যাত্রা, সংগতি যাত্রা না অন্য কিছু? ওটা দেখবেন কি? দেখাবেন? সেকুলার মিছিল, মিছিলটা কি সেকুলার? বাধায় তো ভাই আপনিও দেন, বাঙালি মুসলিম যায়নি, পাকিস্তান প্রেমীরা গেছে। তাহলে উনি বলছেন এটা ভোটের প্রচার, রাম মন্দির নিজে ভোটের কাঙালিনী, ভোটের ভিখারিনী। তিনি মুসলমান ভোট পালিয়ে যাচ্ছে ওনার কাছ থেকে, বালিগঞ্জে পালিয়ে গেছে। সুব্রত মুখার্জি 50,000 জিতেছিল, বাবুল সুপ্রিয় 19,000 জিতেছে, তাও দুটো ওয়ার্ল্ড লুট করতে হয়েছে। ওই জন্যই সব করছে, আমরা এসব করি না। তিনি আরো কথা বলছেন শুধু রাম রাম। উনি ওখানে আজকে ড্রামা করতে গেছেন 1500 লোক নিয়ে, লোক উপেক্ষা করেছে। সকালে রামের মিছিল আর বিকালে ওনার মিছিলকে পাশাপাশি দেখবেন কি অবস্থা। এরা কারা? এই 7 পয়েন্টে 60 দিন ধরে রাস্তা আটকে রেখেছিল, সিএ কে এনআরসির নাম করে মিথ্যা কথা বলে রাস্তা আটকে রেখেছিল শাহিনবাগের মধ্যে। এরা কারা? এরা বিভাজন চায়, আমরা বিভাজন চাই না। এখানে কেন হাইকোর্টের পারমিশন নিয়ে আমাকে আসতে হয়েছে? কেন হাইকোর্টের পারমিশন নিয়ে আসতে? এমন হয়ে গেছে, লাইট ডুবিয়েছে, ব্যানার ছিঁড়েছে, কি এগুলো? কোন দেশে আছে আমরা? এটা একটাও তো ভোট, পদ্ম ফুলে ভোট দেওয়ার কথা বলিনি, বিজেপিকে ভোট দিন, ওনাকে হারিয়ে দিন বলিনি। হিন্দুদের কথা বলতে পারবো না, ভারতবর্ষের কথা বলতে পারবো না, মুনি ঋষিদের কথা বলতে পারবো না, শ্রী চৈতন্য দেবের কথা বলতে পারবো না, রামকৃষ্ণ দেবের কথা বলতে পারবো না। কোন রাজ্যে আছি আমরা? কোন রাজ্যে বসবাস করছি? নবীন পট্টনায়ক আপনার লাইভ টেলিকাস্ট দেখছেন, হিমাচল সরকার ছুটি দিচ্ছে, তারা তো বিজেপি সরকার নয়। ধর্মটাকে বাইরে রাখুন, ধর্মের আনন্দের মধ্যে ঢুকবেন, আনন্দ করতে দেন সবাই। 22টা জায়গায় হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে, আর বেহালা শকুন্তলাতে পুলিশের বাধা তালে 22 তারিখ দেয়নি। বলছে আমি রামের বিরোধী নই, বিজেপি শুধু রাম রাম করে, সীতা সীতা রাম সীতা করে না, ওরা নারী বিদ্বেষী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এখানে মন্দিরে দেখে আসবেন, সীতা মাতার মূর্তি উদ্বোধন করে ফুল চাপায়, এইসব মিথ্যা কথাবার্তা। উনি নারী বিদ্বেষী নন। হাঁসখালির মেয়েটা কি অপরাধ করেছে? কালিয়াগঞ্জের মেয়েটা কি অপরাধ করেছে? রামপুর বকটুই সেই মুসলমান মহিলাগুলো কি অপরাধ করেছে? তিনি নিজের রাজ্যে সুরক্ষা দিতে পারেন না নারী। বলছে আমি রাম বিরোধী নই। চালানোর কথা বলছিলেন, যেখানে ক্ষমতা এলে গুন্ডা দমন হবে, গুন্ডা দমন, গুন্ডা দমন হবে, গুন্ডা দমন হবে। প্রমাণ হয়েছে গুন্ডার কোনো জাত নেই, ধর্ম নেই। এখানেও বিজেপি সরকার হবে এবং গুন্ডা দমন হবে। পাড়ায় পাড়ায় গুন্ডা, লোককে বেরোতে দেবে না বাড়ি থেকে, লোককে বাড়ি থেকে বেরোতে দেবে, নিজের মনের কথা বলতে দেবে না। এই গুন্ডামি। এক একটা ওয়ার্ডে 8-10 হাজার করে ভোটে ছাপ্পা মেরে দিতেছে, কোনো লোককে ভোট দিতে দেয়নি, কোনো লোককে ভোট দিতে দেয়নি।